আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের সর্বশেষ একটা ভিডিওতে আর্জেন্টিনা এবং স্পেন যাদেরকে এ মুহূর্তে দাঁড়িয়ে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে অনেকে দেখছেন, তাদের শক্তিমত্তার একটা তুলনা করার চেষ্টা করেছিলাম, যেখানে অনেকগুলো ব্যাপার উঠে এসেছে, যার কিছুর সঙ্গে আমরা অনেকেই একমত, কিছু ব্যাপারগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে দ্বিমত হওয়াটাই স্বাভাবিক। যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, অনেকে বলতে চাইছেন যে যেহেতু স্পেনের কাছে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো উইঙ্গার আছে এবং আর্জেন্টিনার কাছে গার্নাচো, ভ্যালেন্তিন কার্বনি, মাতেস সুদের মতো প্লেয়ারদেরকে স্কালোনি খুব একটা বেশি ব্যবহার করছেন না, উইং বেস সিস্টেমের বিপক্ষে খেলতে গেলে আর্জেন্টিনাকে আসলে অনেক বেশি করে বেগ পেতে হবে। এখন আপনি যখন প্রতিপক্ষের উইং বেস সিস্টেমের সঙ্গে আর্জেন্টিনার কম্পেয়ার করছেন, তখন প্রতিপক্ষের সেই উইং বেসড অ্যাটাকের সঙ্গে আপনি আর্জেন্টিনার ডিফেন্সের কম্পেয়ার করলে সেটা লজিক্যাল হয়। প্রতিপক্ষের ফাস্ট উইঙ্গার আছে, তার মানে আর্জেন্টিনারও উইঙ্গারই খেলাতে হবে, শুধুমাত্র উইঙ্গাররাই ম্যাচ জেতান, এত উইঙ্গার কেন্দ্রিক চিন্তাভাবনায় আমি খুব একটা বেশি একমত নই। আমার কাছে মনে হয় প্রতিপক্ষের অ্যাটাক লাইনের সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্সটাকে কম্পেয়ার করলে তখন আসলে দুর্বলতার জায়গা কি সেটা নিয়ে কথাবার্তা বলাটা অনেক বেশি করে লজিক্যাল। আর প্রতিপক্ষের উইঙ্গাররা থাকলেই যে আর্জেন্টিনা রীতিমতো খাবি খায় ব্যাপারটা এমনও নয়। একেবারে ক্লাসিক্যাল একটা উদাহরণ কিন্তু আপনি বিশ্বকাপের ফাইনালে দেখতে পারবেন, সেখানেও কিন্তু স্টার্টিং লাইনআপে কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলের মতো ইনফর্ম উইঙ্গাররা ছিলেন, পরবর্তীতে কিংসলে কোমানও কিন্তু মাঠে নেমেছিলেন। তবে আর্জেন্টিনা আমার কাছে মনে হয় ম্যাচের অধিকাংশ সময় গেমটা তাদের কন্ট্রোলে রেখেছিল। হ্যাঁ, শেষের দিকে সে কনসেন্ট্রেশন ল্যাপস ঘটেছে, তবে বিশ্বকাপ ফাইনাল ও প্রতিপক্ষের উইং বেস সিস্টেমের বিপক্ষে আর্জেন্টিনা অনেক বেশি স্ট্রাগল করেছে, সেটা আমি আসলে মানতে পারছি না। মেইন টপিকটাতে চলে আসি। প্রতিপক্ষের কাছে যখন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো উইঙ্গার আছে, তখন আর্জেন্টিনার ওই প্রান্তে উইঙ্গার আছে কিনা তার চোখ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে উইং বেস অ্যাটাকটাকে আসলে আটকানোর জন্য আর্জেন্টিনার কাছে প্রপার ডিফেন্স লাইন আছে কিনা। এখন ডিফেন্স লাইনটাকে যদি আপনি স্প্লিট করে সেন্টার ব্যাক এবং ফুল ব্যাকে ভাগ করেন, আর্জেন্টিনার কাছে সেন্টার ব্যাক ওই পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজের মতো বিশ্বের অন্যতম সেরা কিন্তু অপশান আছে। তবে আপনি যদি ফুলব্যাক পজিশনে চলে যান, বিশেষ করে প্রতিপক্ষের রাইট উইঙ্গার, লেফট উইঙ্গারদেরকে আটকাতে আর্জেন্টিনার লেফট ব্যাক, রাইট ব্যাক অর্থাৎ ফুল ব্যাকদেরকে অনেক বেশি করে সতর্ক থাকতে হবে এবং এই জায়গায় এসে আমি সত্যিকার অর্থে একটা দুর্বলতা দেখতে পাচ্ছি। তাই প্রতিপক্ষের উইং বেস সিস্টেমের কাউন্টারে আর্জেন্টিনার কাছে প্রপার ফুলব্যাক আছে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হওয়া উচিত। এখন ফুলব্যাক পজিশনে যদি আমি ভেঙে বলি, যদি রাইট ব্যাক পজিশন দিয়ে শুরু করে এখন পর্যন্ত গনজালো মন্তিয়াল, নাহুয়েল মোলিনা এই অপশনগুলোই দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার ফুটবলের ওভারঅল কনটেক্সটে এই দুজনেই কিন্তু সবচেয়ে সেরা বা সেরাদের কাতারে আছেন রাইট ব্যাক পজিশনে, এই জিনিসটা মানতে হবে। তবে আমরা কোপা আমেরিকার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যেমন নাহুয়েল মোলিনার ক্ষেত্রে ধরুন অ্যাটাক মেন্টালিটির একজন ফুল ব্যাক, তিনি ফাইনাল থার্ডে অনেক বেশি ওভারল্যাপ করতে পারেন, তবে ক্রসিং যথেষ্ট করতে পারেন কিনা, প্রপার ক্রস করতে পারেন কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে। তার চেয়ে বড় রকমের ডাউট আছে তিনি যখন অনেকটুকু হাই অন দ্য পিচ থাকেন দ্রুত ব্যাকট্র্যাক করতে পারেন কিনা। স্পিড আছে, তবে স্পিডটাকে কাজে লাগিয়ে ডিফেন্সিভ পজিশনে দ্রুত ফিরে আসতে পারেন কিনা সেটা নিয়ে কিন্তু আমি বারবার কোপা আমেরিকাতে সমস্যা দেখেছি এবং একাধিক প্রতিপক্ষ বারবার নাহুয়েল মোলিনার ওই সাইডটা দিয়ে কিন্তু আক্রমণ করেছে। গনজালো মন্তিয়ালকে যদি আপনি ওই সাইডে নামান, ডিফেন্সিভলি আপনি আরো বেটার অপশন পাবেন, তবে গনজালো মন্তিয়াল ফাইনাল থার্ডে ওই মুভমেন্টগুলো করতে পারেন না যেটা নাহুয়েল মোলিনা করতে পারেন। আবার স্পিডটাও এমন জায়গায় নেই যেখানে আপনি প্রতিপক্ষের নিকো উইলিয়ামসের মতো একজন খুবই ফাস্ট উইঙ্গারকে আটকাতে পারবেন, এখানেও কিন্তু ডাউট আছে। আপনি যদি লেফট ব্যাক পজিশনে চলে যান, নিকোলাস তাগলিয়াফিকো কোপা আমেরিকাতে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন, তবে সকল কিছু ডিফেন্সিভ স্ট্যাবিলিটির জায়গা থেকে ফাইনাল থার্ডে অনেক বেশি করে ওভারল্যাপ করে উপরে উঠে এসে কন্ট্রিবিউট করতে পারেন সেটার বলার খুব একটা বেশি সুযোগ নেই এবং আর্জেন্টিনা বা বর্তমান সময়ে যে কোনো জাতীয় দলের কনটেক্সটে ওভারল্যাপিং ফুলব্যাক অনেক বেশি করে ইম্পর্টেন্ট। আবার তাগলিয়াফিকোর স্পিডটাও সাম্প্রতিক সময় তাকে ভোগাচ্ছে, এমন অনেক ম্যাচে দেখেছি। মার্কোস অ্যাকুনিয়া এখানে অ্যাটাকিং আলাদা একটা পাওয়ার অ্যাড করতেই পারেন, তবে অ্যাকুনিয়ার ফিটনেস এবং তার ক্লামজি চ্যালেঞ্জেস, অতিরিক্ত রিস্ক নেওয়া অনেক কিছুই কিন্তু দলকে ভুগিয়েছে। তাই এখানে মার্কোস অ্যাকুনিয়াও একেবারে অটোমেটিক চয়েস সে জিনিসটা বলা যাচ্ছে না। মোদ্দা কথা, এই চারজনকে যদি আপনি তাদের স্ব পজিশনে রাখেন, নিজেদের দিনে অবশ্যই ভালো সার্ভিস দিতে পারবেন, দিতে পেরেছেন বলেই কোপা আমেরিকা বিশ্বকাপ জয়ী দলের আশেপাশে ছিলেন বা সবসময় ছিলেন। তবে তারা কি একেবারে উইং বেস্ট অ্যাটাক আটকানোর জন্য বেস্ট সলিউশন কিনা সেটা নিয়ে এখনও কিঞ্চিত সমস্যা থেকে যাচ্ছে, যে কারণে সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে স্কালোনি ব্যাক 4 থেকে ব্যাক 3 সিস্টেম 3-5-2 বা 5-3-2-তে যেতে কিন্তু বাধ্য হয়েছেন। তাই এখানে প্রতিপক্ষের অ্যাটাক, বিশেষ করে উইং বেস্ট অ্যাটাকের বিরুদ্ধে আর্জেন্টিনার এই উইকনেসটা নিয়ে বেশি করে কথাবার্তা বলা উচিত। আশা করছি পয়েন্টটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।